আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। পাকিস্তানে চিনি শুধু যেন তেন মিষ্টি একটা খাবার নয়, এটা প্রায় জীবনযাপনের একটা পন্থা। চিনির দাম দফার পর দফা বেড়েই চলেছে, কিন্তু পাকিস্তানিরা এর পিছু ছাড়ছে না। সকালের চা থেকে নিয়ে সন্ধ্যার ডেজার্ট সবখানেই আছে চিনি। পাকিস্তানিরা চিনি কতটা ভালোবাসে তার লক্ষণ দেখা যাচ্ছে সবখানে, কিন্তু যখন খুব বেশি দাম বেড়ে যায় তখনই বা কি ঘটে? বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পাকিস্তানি চিনির শেকড়টা বেশ গভীরে। বহু শতাব্দী ধরে এটা তাদের সংস্কৃতির অংশ হয়ে আছে। পাকিস্তানি পরিবারগুলো দুধ চায়ে এই চিনি নাড়ছে প্রতিদিনই। এগুলো খাওয়াও হচ্ছে দিনভর। বাচ্চারা চিনি, দুধ ও বাদামের তৈরি রং বেরঙের মিঠাই চিবিয়ে যাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে চিনি প্রায় পানির মতো প্রবাহিত হচ্ছে। হালুয়াতে চিনি দেয়া হচ্ছে। এই আঠালো ডেজার্ট দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। লাহোরের 4 সন্তানের মা আমিনা বলেন, চিনি মানেই খুশি। এটা ছাড়া জীবন আমরা কল্পনা করতে পারি না। তবে সম্প্রতি চিনিটা মানিব্যাগের জন্য চাপের হয়ে উঠেছে। হঠাৎ দাম বেড়ে গেছে। 2025 সালের শুরুর দিকে 1 কেজি চিনির দাম 180 রুপিতে এসে দাঁড়িয়েছে। কয়েক বছর আগেও এর দাম ছিল অর্ধেক। অনেকেই এতে চাপ অনুভব করছেন। পাকিস্তানের 240 মিলিয়ন মানুষের মধ্যে অর্ধেকেই দিনে $3 কম অর্থের উপর জীবনযাপন করে। চিনির জন্য যদি তাদের বাড়তি খরচ করতে হয়, তাহলে চাল, রুটি বা স্কুল ফি এর উপর চাপ পড়বে। কিন্তু তারপরও মানুষ থামছে না। কিন্তু কেন? একদিকে রয়েছে অভ্যাস। পাকিস্তানিরা প্রচুর চিনি ব্যবহার করে। অধিকাংশ দেশের চেয়ে পরিমাণটা বেশি। প্রত্যেক ব্যক্তি বছরে প্রায় 25 কেজি চিনি খায়। পরিমাণে সেটা 30 পাউন্ডের সমান। শুধু চায়ের জন্যই যাচ্ছে টন টন চিনি। করাচির দোকানদার বিল্লাল বলেন, 1 কাপ চায়ে 2 চামচ চিনি লাগবেই। এর কমে কোনোভাবেই চলবে না। প্রতিদিন এরকম চা তৈরি হচ্ছে মিলিয়ন মিলিয়ন কাপ। এর মাত্রাটা কল্পনা করুন। চিনি এক্ষেত্রে খাবার শুধু নয়, এটা একটা স্বাচ্ছন্দ্যের জায়গা। সরকারও এটা জানে, চিনির ব্যবসা এখন বিশাল বিশাল সব খামারে আখের চাষ হয় পাকিস্তানে। কারখানায় এগুলোকে সাদা ক্রিস্টালে রূপ দেওয়া হয়। বছরে প্রায় 7 মিলিয়ন টন চিনি তৈরি করছে তারা। এগুলো প্রত্যেকের জন্য পর্যাপ্ত হওয়ার কথা, কিন্তু তাতেও হচ্ছে না। প্রতি বছর আরও 1 মিলিয়ন টন পর্যন্ত আমদানি করছে পাকিস্তান। কিন্তু এত কম পড়ার কারণটাকে? কেউ কেউ দুষছেন সুগার মাফিয়াদেরকে। শক্তিধর কারখানা মালিকদের এই নামেই ডাকে মানুষ। দাম বেশি পাওয়ার লোভে এরা চিনি মজুত করে রাখে। কেউ কেউ বলছেন খারাপ আবহাওয়ার কথা, শস্যের উৎপাদন এতে কমে যায়। যেভাবে বিষয়টা দেখা হোক, চিনির উৎপাদন কমার অর্থ হলো দাম বাড়ছে। পাঞ্জাবের ব্যস্ত শহর ফয়সালাবাদের কথাই ধরুন। এই শহরের চারিদিকে বহু আখের ক্ষেত। এমনটা ভাবাই স্বাভাবিক যে চিনির দাম এখানে কম হবে, কিন্তু না। কৃষক হাসান জানালেন, এখানেও চিনির দাম এখন কেজিতে 185 রুপি। তিনি নিজে আখের চাষ করছেন, কিন্তু তারপরও বাড়িতে চিনির জন্য বাড়তি ব্যয় করতে হচ্ছে তাকে। তিনি বললেন, কারখানাগুলো স্থানীয়দের বাদ দিয়ে চিনি বাইরে রপ্তানি করে দিচ্ছে। তাদের কাছে ডলারের আকর্ষণ বেশি। রপ্তানি করলে নগদ অর্থ আসছে। গত বছর এসেছে প্রায় $500 মিলিয়ন। কিন্তু পাকিস্তানিরাই এখন টানাটানিতে পড়ে যাচ্ছে। ধকলটা টের পাচ্ছে মানুষ। বাজারে চিনির ব্যাগ নিয়ে মোলামুলি করছেন দোকানদাররা। ইসলামাবাদের গৃহিণী রুবিনা বলেন, মাসে আমি 5 কিলো চিনি কিনতাম, এখন মাত্র 2 কেজি কিনতে পারছি। তাকে ব্যবহার কমাতে হয়েছে, কিন্তু সবাই সেটা পারে না। চায়ের দোকানগুলোতে এখনও একই মাত্রায় চিনি দিতে হচ্ছে। মিষ্টির দোকানগুলোতেও মিঠাই তৈরি করতে হচ্ছে। মিঠাই বিক্রেতা ইমরান বলেন, ক্রেতারা কম চিনির মিঠাই নিতে চায় না। মিষ্টি কম হলেই তাদের নানা অভিযোগ। ব্যবসা এখনও যথারীতি চলছে, কিন্তু মুনাফাটা কমে গেছে।
সরকার সাহায্যের চেষ্টা করেছিল, চিনির দাম বেঁধে দিয়েছে তারা, যাতে চিনিটা সবাই কিনতে পারে। 2024 সালে তারা বলেছিল কেজিতে 140 রুপির বেশি দাম নেওয়া যাবে না। এতে কাজ হয়নি, বিক্রেতারা এই দাম মানেনি। কালোবাজারিরা সক্রিয় হয়েছে, দোকান থেকে চিনি হারিয়ে গেছে, সেগুলো আবার হাজির হয়েছে বেশি দামে। সরকার অভিযানও চালিয়েছে, কিছু গুদামজাতকারীকে ধরা হলেও সমস্যা যায়নি পুরোপুরি। স্থানীয় কর্মকর্তারা স্বীকারও করেছে যে পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে। ভর্তুকি দিয়ে গরিবদের জন্য সস্তা চিনি বিক্রির চেষ্টা হয়েছিল, সেটাও কাজ করেনি। চিনি কিনতে লম্বা লাইন তৈরি হয়, দ্রুত শেষ হয়ে যায় মজুদ, কিন্তু অন্য বিকল্প কেন ব্যবহার করা হচ্ছে না? গুড় তুলনামূলক সস্তা, এটাও আখ থেকেই তৈরি হয়, কেউ কেউ ব্যবহার করছেন। পেশোয়ারের এক রাঁধুনি সানা বলেন, রান্নার জন্য গুড় ভালো, কিন্তু চিনি আর গুড় এক নয়। গুড়ের স্বাদ একটু আলাদা, দানা দানা, চিনির মতো আরামের নয়। গুড় দিয়ে চা অধিকাংশই খেতে চায় না, গুড় দিলে ফ্লেভার নষ্ট হয়ে যায়। মধু একটা বিকল্প হতে পারে, কিন্তু এটার দাম আরও বেশি। কৃত্রিম মিষ্টি আছে বাজারে, সেগুলো বাজার পায়নি, সবখানে চিনি জিতে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগের সাথে সবকিছু দেখছে। খুব বেশি চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়। পাকিস্তানে ডায়াবেটিস বাড়ছে, প্রায় 33 মিলিয়ন মানুষের ডায়াবেটিস রয়েছে। সংখ্যায় বয়স্ক জনগোষ্ঠীর 4 ভাগের 1 ভাগ এটা। ডাক্তাররা এজন্য চিনি নির্ভর খাবারকেই দায়ী করছেন। পাকিস্তানের চিকিৎসকরা বলছেন, আমাদেরকে চিনি কমাতে হবে, কিন্তু সংস্কৃতি বিজ্ঞান মানে না। দীর্ঘশ্বাস ছেড়ে ডাক্তার বলেন, মানুষ শুনতে চায় না। গত বছর কম চিনির চা খাবার জন্য প্রচারণা চালানো হয়েছিল, কোনো কাজ হয়নি। চা পানকারীরা বলছে, কোনো স্বাদ পাওয়া যায় না এতে। সোশ্যাল মিডিয়াও এটা নিয়ে সরগরম। এক্সে চিনির দাম নিয়ে অনেকেই সোচ্চার। এক পোস্টে লেখা হয়েছে 180 রুপি কেজি, এটা কি ডাকাতি? অনেকে এটা নিয়ে যোগ করছে, চিনি এখন সোনা হয়ে গেছে। কেউ কেউ এর পক্ষে লিখেছে, এই দামটুকু তো দিতেই হবে, কিন্তু সবার চিনি প্রীতি যথারীতি শক্ত জায়গাতেই আছে। মানিব্যাগ খালি হয়ে যাচ্ছে, কিন্তু টেবিলে চিনি থাকতেই হবে। গ্রামীণ এলাকাতে পরিস্থিতি আরও কঠিন। হাসানের মতো কৃষকরা আখ চাষ করেও চিনি পাচ্ছে না। তিনি বলেন, আমি আখ বিক্রি করছি, আবার বেশি দামে সেটা কিনছে। মধ্যস্বত্বভোগীরা মুনাফা লুটে নিচ্ছে। চিনির জন্য টাকা বাঁচাতে অনেক গ্রামবাসী এমনকি খাবার কমিয়ে আনছে। সিদ্ধের এক মা নূর বলেন, এই বিলাসটা ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তার সন্তানেরা মিষ্টি খেতে উন্মুখ, তাদের কাছে হার মানছে নূর। শহরগুলোতেও উত্তাপ টের পাওয়া যাচ্ছে। করাচিতে চায়ের দোকানে দাম বেড়ে গেছে, 1 কাপ চা 20 থেকে হয়েছে 30 রুপি। চা বিক্রেতা আলী ব্যাখ্যা করে বলেন, চিনির জন্য খরচ বেড়ে গেছে, ক্রেতারা গাইগুই করলেও এই দামেই কিনতে হচ্ছে। বিয়ের অনুষ্ঠানগুলোতে হালুয়ার পরিমাণ কমানো হচ্ছে, কেকের আকার ছোট করা হচ্ছে। আমিনা বলেন, অতিথিরা সবাই টের পায়, তারা এ নিয়ে ফিসফাসও করে, কিন্তু কেউই পুরোপুরি চিনিকে পরিত্যাগ করে না। সুগার মাফিয়ারা এখনও মনোযোগের কেন্দ্রে। রাজনীতিবিদরা এটা নিয়ে লড়ছেন, কারখানা মালিকদের মধ্যেও কিছু এমপি আছেন। সমালোচকরা বলছেন, তারা আছেন নিজেদের স্বার্থ নিয়ে। তদন্ত শুরু হয়, আবার সবকিছু থিতিয়ে পড়ে। আফসোস করে হাসান বলেন, কেউই শান্তি পায় না। মজুদে ঘাটতি, আমদানি এবং দাম বৃদ্ধি, এই চক্র চলতেই আছে। পাকিস্তানিদের মিষ্টির অভ্যাস তবু বদলায় না। 2025 সালে চিনির ব্যবহার রেকর্ড ছুঁয়েছে, সরবরাহকে ছাপিয়ে গেছে চাহিদা, আমদানি বেড়েছে, কেজি প্রতি দাম শিগগিরই 200 রুপিতে চলে যেতে পারে। ইমরান বলেন, তারপরও আমরা এটা কিনব, এটাই আমাদের পরিচয়। দামের চেয়ে এখানে ঐতিহ্যটা বড়। এই প্রীতির একটা মূল্য আছে। পরিবারগুলোর বাজেট কমে এসেছে, স্বাস্থ্যের উপরও ধকল বাড়ছে। সরকার তৎপরতা দেখাচ্ছে, কিন্তু চিনির আধিপত্য ঠিকঠাক রয়ে গেছে। প্রতিটি চুমুকে, প্রতিটি কামড়ে রাজত্ব চলছে তার। পাকিস্তানের গল্পটা শুধু খাবারের নয়, এটা একটা পরিচয়ের গল্প। চিনির দাম এমনকি 180 রুপিতে ঠেকলেও সেখানে কোনো ছাড় চলবে না।
এরপর দাম হয়তো আরও বাড়বে, শস্যের উৎপাদন কমতে পারে আবারও, মাফিয়াদের মুঠো হয়তো আরও শক্ত হবে। তারপরও মানুষ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেবে ধীরে ধীরে। আপাতত চায়ের কেটলি ফুটছে, মিঠাইগুলো চমকাচ্ছে দোকানের তাকে। পাকিস্তানিরাও তাদের চিনি প্রীতি বাঁচিয়ে চলেছে, সেজন্য দাম যতই দিতে হোক না কেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।